এই ছাঁচে কয়টা চিনি আছে যদি আপনি বলতে পারেন তাহলে আমি আপনার মিষ্টি 290 টাকা না 250 বললেন সেটা দিয়ে নিব। হ্যাঁ আমি বলতে পারবো, যদি আপনার পুষ্টিতে কয়টা বাল আছে যদি আপনি বলতে পারেন। আমি ভাবছিলাম ছোটবেলায় অনেক গুন্ডাগুন্ডা হবো, হাতে অস্ত্র ধরবো, কিন্তু ধরতে পারি নাই। তো এইটা আমি এখন মেলাতে এসে আমার ইচ্ছাটা পূরণ করতেছি। একটা পানের দাম 200 টাকা। হেই গাইজ, আমরা যাবো আজকে গোপালপুর মেলাতে। তো মেলার বিশেষ আকর্ষণীয় জায়গাগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো বাড়ি থেকে আমি এইমাত্র রওনা দিলাম। সো ভিউয়ার্স, অবশেষে আমি মেলাতে পৌঁছে গেলাম। পুরো ভিডিও জুড়ে মেলা ঘুরে ঘুরে দেখব এবং অনেক মাস্তি করব। সো সাথেই থাকুন। মেলাতে প্রবেশ করতেই এক ভাইয়া ও এক আপুর সাথে দেখা হয় আমাদের। তাদেরকে ছোট্ট একটি কোশ্চেনের মাধ্যমে পুরস্কৃত করার চেষ্টা করব। 1 কোটি থেকে একবার দিলে কত থাকে? 5 সেকেন্ড সময় পাবেন। 5 4 3 2 আপনাকে বলা যাবে না, আপনি আগে বলতে পারবেন না। আপনি বলেন, আবার 5 সেকেন্ড সময় বলেন। 1 কোটি থেকে একবার দিলে কত থাকে? শুধু শূন্য। আপনি বলতে পারবেন? 1 কোটি থেকে একবার দিলে কত থাকে? দর্শক, তাদের কারো উত্তরই সঠিক না হওয়ায় আমি তাদেরকে পুরস্কৃত করতে পারলাম না। যদি আপনাদের এই প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। মেলায় এসে নাগরদোলায় উঠবো না সেটা তো হতেই পারে না, তাই আমি উঠলাম নাগরদোলায় এবং এখানকার লাইভ এক্সপিরিয়েন্স আপনাদের সাথেই শেয়ার করব। সম্মানিত দর্শক, আপনি জীবনে সুদূর রাশিয়া থেকে কাকা আমার চেঁচামেচি শুনে নাগরদোলাটি থামিয়ে দিল, অন্যথায় আমার কাপড়টাই নষ্ট হয়ে যেত। নৌকার মতো দেখতে এই নাগরদোলা আমার নজর কাটলো, তাই তো ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। গাইস, আমি এখন দেখবো মোটরসাইকেল খেলা। তো আমাকে প্রথমে টিকিট নিতে হবে। আচ্ছা, দূরে টিকিট দেন। Let's go.
ভাবছিলাম ছোটবেলায় অনেক গুন্ডা হবো, হাতে অস্ত্র ধরবো, কিন্তু ধরতে পারি নাই। তো এইটা আমি এখন মেলাতে এসে আমার ইচ্ছাটা পূরণ করতেছি। তো দেখা যাক কত কি হয়। আমাদের অভিযোগ সম্পর্কে কিভাবে কারে বসে মারলাম এক জায়গায় গেল আর এক জায়গায় ঢুকলাম, তো বিষয়টা মোটরসাইকেল কার নিয়ে ফিরছেন মারলাম আমি জায়গা মতো গেল এগুলোকে আমাদের অভিজ্ঞতা আছে নাকি, মারি এক জায়গায় জায়গা সংগ্রহ করেন নাই। এটি সকল সংগ্রহ করে দেখুন টার্গেট অনুযায়ী লাগে না। মোটরসাইকেল ও প্রাইভেট কারের খেলা। 6টা গুটির একটি মাত্র গুটি লেগেছে, তাও আবার পাশের জনকে। তাই তো বলি, পুলিশ থেকে চৌকিদারকে মানুষ কেন এত বেশি ভয় পায়? কারণ এটাই, তারা যাকে টার্গেট করে তার পাশের জনকে লাগে। দর্শক, এখন আমি আপনাদের মিষ্টান্ন দোকানগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং দোকানদারের সাথে অবশ্যই খুনসুটি করব। লুঙ্গিটা ভালো করে গিট্টু দিয়ে রাখুন যাতে লুঙ্গিটা খুলে না যায়। হ্যালো গাইজ, আমি এখন একটা দোকানে দাঁড়িয়ে আছি, মিষ্টান্ন দোকানে। তো আমি এখানকার সবচেয়ে বড় মিষ্টি দেখুন, এই মিষ্টির দাম জানবো এবং এর ওজন কত সবই জানবো। ভাই, ওজন কত একটা? 3 কেজি। আর ওজন দাম কত? 290 টাকা কেজি। শুধু 90 টাকা দেওয়া যাবে? ধর্মী 90 টাকা মিষ্টি পাওয়া যায় নাকি ভাই? আমাকে তারছেন আপনি এখানে? আরে ভাই, আমি তো কাস্টমার, আমি তো দাম বলতে পারি। আচ্ছা ভাই শুনুন, আচ্ছা ঠিক আছে শুনুন, আমি আপনাকে একটা ধাঁধা ধরবো, যদি ধাঁধার উত্তর দিতে পারেন তাহলে আপনার 250 টাকা কেজি আমি নেবো, ঠিক আছে? হ্যাঁ। এই যে আপনি বলেন এটা কি, এটা ছাঁচ না? জি। এই ছাঁচে কয়টা চিনি আছে যদি আপনি বলতে পারেন তাহলে আমি আপনার মিষ্টি 290 টাকা না 250 টাকা বললেন সেটা দিয়ে নিব আমি। হ্যাঁ, আমি বলতে পারবো যদি আপনার পুষ্টিতে কয়টা বাল আছে যদি আপনি বলতে পারেন। প্রিয় বন্ধুরা, মেলার এখনও অনেক আকর্ষণীয় জায়গা দেখা হয়নি। যদি আপনারা দ্বিতীয় পার্ট চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে যান।